চলে এসেছি আমার MA বিভাগের স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে। এই ভিডিওগুলো কতটা কি শেয়ার করছো, কতটা নিজেরা দেখেই ছেড়ে দিচ্ছ সেটা আমি জানি না। আমি বিনা স্বার্থে তোমাদের জন্য এই ভিডিও আপলোড করছি। তোমাদের প্রয়োজন হলে শেয়ার করবে, নচেত করবে না। আমি এই ভিক্ষা নিতে পছন্দ নেই যে তোমরা শেয়ার করো, তোমরা লাইক করো, এসব আমার পছন্দ নয়। তোমাদের সাজেশনস পছন্দ হলে তোমরা নিজেরাই সেটা করবে। এইটুকু অন্তত তোমাদের মধ্যে বুদ্ধি, সেন্সিবিলিটি এবং বুদ্ধিমত্তা অবশ্যই আছে। তোমাদের ভালো লাগলে তোমরা নিজেরাই শেয়ার করবে। এইটুকু মনে রাখবে যে একটা প্ল্যাটফর্ম এই প্রথম ইউটিউবে তোমাদের জন্য সাজেশনস দিচ্ছে। এটাকে যারা হালকাভাবে নেবে তাদেরকে আমার কিছু বলার নেই। কিন্তু যারা এটা বুঝতে পারবে যে হ্যাঁ, এই যে প্ল্যাটফর্মটার জন্য আমরা অন্তত সাজেশনসটা তো পাচ্ছি, যেটা আদেও আমাদের কাছে ছিল না, তো কেন তোমরা তোমাদের মতন শিক্ষিত স্টুডেন্টসদের কাছ থেকে কাছে এটা শেয়ার করবে না? কেন এটা আমাকে বলতে হবে? এটা কি বলার জিনিস? আমি তোমাদের জন্য আপলোড করছি, তোমরা তোমাদের মতো স্টুডেন্টসদের কাছে শেয়ার করো। জাস্ট এইটুকুই। চলো শুরু করা যাক আমার আদরের ছাত্রছাত্রীদের। প্রথম কোশ্চেন কি থাকছে? রবীন্দ্রনাথের খেয়া কাব্যের নামকরণের সার্থকতা আলোচনা করো। প্রকৃতি চেতনার যে পরিচয়, শুভক্ষণ ও ত্যাগ কবিতা অবলম্বনে ঈশ্বর ভাবনার যে পরিচয় আলোচনা করো। অর্থাৎ তোমরা যদি খেয়া কাব্যের নামকরণের সার্থকতাটা ভালো করে করতে পারো, তার মধ্যে তোমরা কিন্তু এই প্রকৃতি চেতনা, শুভক্ষণ মানে ঈশ্বর ভাবনা যেটা আছে আর কি, এইগুলো কিন্তু তোমরা ওই অ্যান্সারটার মধ্যেই দেখবে থাকবে। সার্থকতা করলে ওর মধ্যেই থাকবে। দেখো নেক্সট কোশ্চেন কি না, পুনশ্চ কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের গদ্য কবিতার শিল্প সার্থকতা নিরূপণ করো, বা কিভাবে মানবতা বোধে মূর্ত হয়েছে। অর্থাৎ এই যে আমাদের পুনশ্চ কাব্যগ্রন্থটা মানবতা বোধে কিভাবে মূর্ত হয়েছে তা আলোচনা করো, বা সার্থকতা আলোচনা করো, একই হয়ে যাচ্ছে। 3 নম্বর, পুনশ্চর বাঁশি কবিতায় দৈনন্দিন বাস্তব থেকে চিরন্তন বাস্তবের উত্তরণ ঘটেছে, সেটা আলোচনা করো। 4 নম্বর, পুনশ্চ কাব্যের মধ্যে গল্পের উপাদান রয়েছে, আলোচনা করো। 5 নম্বর, চিত্রাকাব্যের কিছু কিছু কবিতা গল্পের আঙ্গিকে রচিত হয়েছে, দৃষ্টান্ত সহ আলোচনা করো। 6 নম্বর, চিত্রাকাব্যের জীবন দেবতা ও স্বর্গ হতে বিদায় কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 7 নম্বর, জন্মদিনে কাব্যের 10 সংখ্যক কবিতায় বিবৃত রবীন্দ্রনাথের আত্মবিশ্লেষণ স্বরূপ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নম্বর, রোমান্টিক কবিতা হিসেবে আবেদন কবিতাটির সার্থকতা বিচার করো। ব্যাস, এই মাত্র 8টা কোশ্চেন থাকছে তোমাদের তৃতীয় পত্রের প্রথমার্ধের জন্য। মোস্ট মাত্র 8টা কোশ্চেন। এই কোশ্চেনগুলো করলে আশা করছি তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে। চলো, অবশ্যই আর একবার বলে দিচ্ছি, শেয়ার, এই শেয়ার জিনিসটা তোমাদের ভালো লাগলে অবশ্যই করবে, আর নচেত নাও করতে পারো। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমার বলা অভ্যাসে নেই। এটা তোমাদের যদি ভালো লাগে তো তোমরা করছো। তোমাদের যদি মনে হয় যে এই প্ল্যাটফর্মটা আমাদের অনেক অনেক উপকার করবে, এই প্ল্যাটফর্ম থেকে আমরা সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, এই 2টো বছর MA-টাকে সুন্দর করে গুছিয়ে করতে পারবো, তবেই তোমরা সাবস্ক্রাইব করবে, তবেই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, তবেই তোমরা শেয়ার করবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।